নমস্কার, CNN24 এর সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। সোনাই থেকে আরো 2 ভুয়া ডাক্তার গ্রেপ্তার, চাঞ্চল্য। হাইলাকান্দিতে 6 বছরের এক শিশুকে স্কুল বাস চালকের যৌন নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য, গ্রেপ্তার 1। শোনবিল আনন্দপুর সমবায় সমিতির বিভাগীয় কর্মীদের কর্মকাণ্ডে ক্ষোভ জনমনে। শিলচরের সেন্ট্রাল রোডে ছাত্রীদের উদ্যোগে জেব্রা ক্রসিং। রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের অন্তর্গত 313 নম্বর গামারিয়া নিম্ন প্রাইমারি স্কুলের শৈক্ষিক পরিবেশ লাটে। এবারে সংবাদ বিস্তারিত। কাছাড় জেলায় ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত জেলায় মোট 10 জন ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার পৃথক অভিযানে সোনাই বিধানসভার কাবুগঞ্জ বাজার এবং কাপ্তানপুর অষ্টাদশ খণ্ড এলাকা থেকে আরও 2 ভুয়ো ডাক্তারকে আটক করা হয়। অভিযানে সহযোগিতা করে সোনাই থানা পুলিশ ও কচুদরম পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উমা শঙ্কর সিনহা ওরফে US সিনহা, কাবুগঞ্জের মানস মেডিকেল হল থেকে। জাহিরুল বারভুইয়া, কাপ্তানপুর অষ্টাদশ খণ্ড এলাকার একটি ফার্মেসি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হাইলাকান্দিতে 6 বছরের এক শিশুকে স্কুল বাস চালকের যৌন নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই জঘন্য ঘটনাটি ঘটেছে হাইলাকান্দিতে। শিশুটির স্কুলে আসা যাওয়ার জন্য পরিবারটি একটি ভ্যান ভাড়া করেছিল। ভুক্তভোগীর পরিবার হাইলাকান্দি সদর থানায় মামলা দায়ের করার পর পুলিশ চালক আবুল আহমেদ লস্কর ওরফে বাবুলকে গ্রেপ্তার করেছে। নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের শোনবিল আনন্দপুর সমবায় সমিতি থেকে আর এই সমবায় সমিতির বিভাগীয় কর্মীদের কর্মকাণ্ডে ক্ষোভ জনমনে। কেননা একদিকে যখন সরকার দেশ এবং রাজ্যের দরিদ্র সীমারেখার নিচে বসবাস করা মানুষের কথা মাথায় রেখে সম্পূর্ণ বিনামূল্যে চাল বন্টন করে সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন, ঠিক তখনই চোখ কপালে ওঠার মতন ঘটনা প্রকাশ্যে এলো। চলতি বছরের মে মাসে আনন্দপুর সমবায় সমিতির অন্তর্গত গ্রাহকদের নামে যথারীতি বরাদ্দ চাল, তবে সেই চাল একাংশ রেশন ডিলারদের হাতে তুলে দেওয়ার আগেই বন্যার জল গুদাম ঘরে প্রবেশ করে মোট 139.16 কেজি চাল নষ্ট করেছে। দীর্ঘ 3 মাস একই স্থানে সেই চাল পড়ে থাকায় সেগুলি কার্যত নষ্টই হয়ে গিয়েছে। দুর্গন্ধ ছড়াচ্ছে। মানুষদের মধ্যে অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হলে সমবায় সমিতি বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে মঙ্গলবার দুপুরে রামকৃষ্ণনগর সার্কেল অফিসার সৌভিক দত্ত সহ বিভাগীয় সাইট ইনচার্জ মুন পাল এবং কালীবাড়ি পুলিশের উপস্থিতিতে চালের সমাধি সম্পন্ন করা হয়। এ নিয়ে কথা বলতে গিয়ে সার্কেল অফিসার সৌভিক দত্ত জানান, জেলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুসারেই এই সিদ্ধান্তে তারা উপনীত হয়েছেন। প্রশাসন নিজেদের কর্তব্য পালন করে গেলেও এ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। 5 লাখ। আচ্ছা, তো এখন মানে আপনারা মানে এই চালগুলারে মানে আপনারা এই ডাম্পিং করতেছেন, আর তারপরে মানে আবার সেই যে মাইনাস হয়েছে যে চালগুলো, এগুলো আবার নতুন করে আসার জন্য আবেদন করবেন। আমরা আবেদন অলরেডি করা আছে। আমরা চেষ্টা করছি যদি সরকার, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ফুড সিকিউরিটি আন্ডারে চাল, তো ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের আছে। আচ্ছা, ওই চালগুলা যে এসেছিল, যে আপনি যে ডেট বলেছেন, সেই চালগুলা কিসের চাল ছিল? এটা NFS এর রেশন কার্ডের চাল ছিল। NFS এর রেশন কার্ডের চাল। মানে ওই চালগুলো মানে ওই সময় মানে ফ্লাডের কারণে সেইগুলো নষ্ট হয় না। আমাদের যে অ্যালটমেন্ট থাকে প্রত্যেক মাসে, তো জুন মাসে থেকে ছিল, জুন মাসে আপনার জুন জুলাই অগস্ট চাল সরকার একসঙ্গে দিয়েছিল। হ্যাঁ, তো জুন জুলাই মাসটা টাইমের ভিতরে দোকানের কাছে চলে গেছে। যেটা লাস্ট লটে যেটা ঢুকছিল 30 মে, সেটা অগস্ট মাসে কোটা আছে। সেই অগস্ট মাসের কোটা থেকে এই 139.16 কুইন্টাল চালটা ড্যামেজ হয়েছে। ড্যামেজটা কী মাসে হয়েছিল? 31 মে ড্যামেজ হয়েছিল। এবং 1 তারিখ থেকে জুন 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত জুন জুলাই অগস্টে অন্য সেবা
আসলাম না। তখন কি পরিবেশ এমন ছিল না যে এগুলোকে সুরক্ষিত করার কোনো বা অন্যত্র সরিয়ে দেওয়া? সরিয়ে দেওয়া মানে হঠাৎ করে সেই জায়গাতে আগেও কোনো দিনও জল ওঠে নাই, এইসব ব্যবস্থা তারা প্রিকশন নিয়েছিল, কিন্তু হঠাৎ করে ন্যাচারাল ক্যালামিটি ব্যাপারটা ওদিকে মানে সেইভাবে তারা ব্যবস্থা নিয়েছিল, কিন্তু লাস্টে তারা মানে যেহেতু জলটা ওরা তারা মধ্যে ঢুকছিল গতিকে প্রোটেকশন দিতে পারছে না। সচেতন মহলের মতে সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করলে এই বৃহৎ পরিমাণ চাল বিনষ্ট হতো না। আর এমনতর অভিযোগ এনে ক্ষোভ ব্যক্ত করে আনন্দপুর জিপির প্রবীণ ব্যক্তিত্ব সুমন্ত কুমার দাস সহ আরো অনেকে নিজেদের মত ব্যক্ত করে জানান যে সমবায় সমিতির কর্মকর্তাদের চরম গাফিলতিতেই এদিনের এই ঘটনা। এই চালের আনুমানিক বাজার মূল্য প্রায় 5 লক্ষেরও বেশি। আসুন শুনে নেওয়া যাক এই নিয়ে কে কি বললেন। কার অবহেলার দরুন, কার গাফিলতির দরুন এই এতদিন প্রায় 3.5 মাস রেখে এখন এটা মাটির মধ্যে পুঁতে ফেলা হচ্ছে, কোনো মানুষের কোনো উপকারে লাগলো না। এই সম্পদটুকু তো জনসাধারণের ট্যাক্সের পয়সায় এই চাউলটা খরিদ করা হয়। সরকারে ফ্রি দিচ্ছে ঠিক আছে, কিন্তু দিচ্ছে সরকারের কোষাগারের পয়সা। এই কোষাগারের পয়সাটা তো জনগণের কাছ থেকে সংগ্রহ করা, ট্যাক্সের মাধ্যমে সংগ্রহ করা পয়সা। সুতরাং আমি বলবো যে এটা জনসাধারণের এই যে মুখের গ্রাসটা শুধু নোংরামি করে এবং গাফিলতি করে এই চাউলটাকে নষ্ট করা হয়েছে। এটার পেছনে যদি সুষ্ঠু তদন্ত হতো তাহলে অনেক রহস্য বেরিয়ে আসতো যে কেন এই চাউলটা এতদিন রাখার পরে আজ পুঁতে ফেলা হচ্ছে, কেন সঙ্গে সঙ্গে ভিজে যদি যায় চাউল, আপনি দেখবেন যে সঙ্গে সঙ্গে চাউলটা নষ্ট হয় না, কিন্তু 1-1.5 দিন পর্যন্ত রেখেও এটা খাওয়া যায়, রোদে শুকিয়েও রাখা যায়, কোনো অসুবিধা হয় না। এবং সঙ্গে সঙ্গে ভৈরবনগর অঞ্চলের গরিব দুঃখীদের মধ্যে যদি 10 কেজি 20 কেজি 50 কেজি করে বিলিয়ে দেওয়া যেত, অনেক গরিব পরিবার উপকৃত হতো। রাস্তা পারাপারে দীর্ঘদিন থেকে অসুবিধা হচ্ছিল স্কুল ছাত্রীদের। বিশেষ করে সেন্ট্রাল রোড এলাকায় চূড়ান্ত ট্রাফিক জ্যামে স্কুলের সময় আটকা পড়তে হতো স্কুল ছাত্রীদের। জ্যামের কারণে অনেক সময় দেরিও হয়ে যেত ক্লাসের। বাধ্য হয়ে চিনোনা নভক কিশোর বালিকা বিদ্যালয়ের এনএসএস ইউনিট উদ্যোগ নিয়ে স্কুলের সামনের সড়কটির ওপর জেব্রা ক্রসিং মার্কিং করে। স্কুলটির ছাত্রছাত্রীর এই উদ্যোগে খুশি ব্যক্ত করেছেন স্থানীয়রা। ইতিমধ্যেই অনেক দুর্ঘটনা ঘটে গেছে। পাশাপাশি দুটি স্কুল দীননাথ নবকিশোর বালিকা বিদ্যালয় এবং সরকারি উচ্চতর বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের উদ্যোগে এই জেব্রা ক্রসিং এর ফলে ব্যস্ততম শিলচর নগরের সেন্ট্রাল রোড এলাকায় এই অঞ্চলে কিছুটা হলেও ছাত্রীদের দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। নমস্কার, আমরা দীননাথ নবকিশোর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী। আজ আমরা এনএসএস ভলেন্টিয়ার্সরা মিলে এই রাস্তাতে জেব্রা ক্রসিং করছি। তো জেব্রা ক্রসিং করার কারণটা হচ্ছে যে ছাত্রীরা স্কুলে আসতে যাতে কোনো অসুবিধা না হয়। এক সময় কি হয়, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলে, তখন ছাত্রীদের অসুবিধা হয় রোড ক্রস করতে, অনেক দুর্ঘটনার শিকার করতে হয় অনেক সময়। দীননাথ নবকিশোর উচ্চতর বহুমুখী বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে এনএসএস ইউনিট আজকে যে রাস্তার মধ্যে যে জেব্রা ক্রসিং আঁকার ব্যবস্থা গ্রহণ করেছে, তার জন্য স্কুল অধ্যক্ষ তথা এনএসএস ইউনিটের কর্ণধার সন্দীপ স্যারকে আন্তরিক ধন্যবাদ। স্কুল পরিচালন সমিতি সারা বছর স্কুলের সাথে থাকে স্কুলের সমস্ত কাজে, এবং এনএসএসের বাচ্চারা যেভাবে পরিশ্রম করে আজকে এটা করেছে, তার জন্য আমার মনে হয় শুধু ডিএনএনকে স্কুলের বাচ্চারাই নয়, সমস্ত পথচারী সহ গভর্নমেন্ট গার্লসের অনেক বাচ্চারা এদিকে রাস্তা ক্রস করে, প্রত্যেকের কিন্তু প্রচুর সুবিধে হবে। এবং প্রশাসনকে আমি আন্তরিক অনুরোধ করছি, যে যে স্কুলের সামনে জেব্রা ক্রসিং নেই, আপনারা একটু নজর দিয়ে সেই স্কুলের সামনে জেব্রা ক্রসিং যদি বসিয়ে দেন, আমরা দুর্ঘটনা কিন্তু অনেক এড়াতে পারি। আন্তরিক ধন্যবাদ। শতাধিক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ প্রশ্নচিহ্নের মুখে। মাত্র একজন টিচার আর 2 জন টিউটর থাকলেও প্রায়ই একজন না একজন ছুটিতে বা নানা কারণে অনুপস্থিত থাকায় অবশেষে শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় স্কুল পরিচালন সমিতির সভাপতিকে পাঠদান করতে দেখা যায়। আর এমনই দৃশ্য ক্যামেরায় বন্দী হলো সংবাদ প্রতিনিধির ক্যামেরায়। এ নিয়ে স্কুল পরিচালন সমিতি সহ ছাত্রছাত্রীদের অভিভাবকেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আক্ষেপ প্রকাশ করেন। দীর্ঘদিন থেকেই স্কুলটির অবস্থা অত্যন্ত খারাপ। এমনকি স্থানীয় সাংসদ বিধায়কের দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি।
বরং 4 জন শিক্ষক শিক্ষিকার মধ্যে গত 2 মাসে একজন অন্যত্র বদলি হয়ে যায়, আর বর্তমানে যে 3 জন রয়েছে তাদের মধ্যে 2 জনই শিক্ষিকা, তাও আবার তারা প্রতিদিনই 20 থেকে 40 কিলোমিটার দূরত্ব থেকে এসে পাঠদান করেন। এমতাবস্থায় যদি অতি সত্বর আরও একাধিক শিক্ষক নিয়োগ করা না হয় তাহলে এই শতাধিক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়বে। আসুন শুনে নেওয়া যাক এ নিয়ে কি বললেন পরিচালন সমিতির ছাত্রছাত্রীদের অভিভাবকেরা। আচ্ছা আচ্ছা, আপনি স্কুলের কি মেম্বার। আচ্ছা, তো কি সমস্যা আপনাদের? আমরা স্কুলে তো মাস্টার 6 জন আসে, হ্যাঁ, একজন তো এমনি স্কুলে গেছেন, আচ্ছা আর একজন হইলো রিটায়ার্ড, একজন আর বাচ্চা অসুস্থ আচ্ছা আচ্ছা আইয়া গেছে, আচ্ছা। একজনে চালাই দেওয়া, একজনে চালাইলে তো অন্য স্কুলে তো বাচ্চা 100 বাচ্চা, 100 উপরে হচ্ছে। এখন স্কুলে তো এগুলো চললে তো হইতো না, স্কুল সরকার তো বহুত কিছু খতরা ছাত্র লাগিয়া, এখন আমরা আবদার করি আর মাস্টার দুজন চাই, আর না হইলে আমরা সরকারের কাছে অনুরোধ করি আর যে আমরা মাস্টার দুজন। স্কুলের সমস্যা ওটাই যে মাস্টার 4 জন আসলাম, 4 জনের মধ্যে রিঙ্কি ম্যাডাম তার বাচ্চা অসুস্থ, তাই স্কুলে আইসো না ইয়া গেছে বাসা, আচ্ছা আচ্ছা তাই নিজেও অসুস্থ, আচ্ছা। একজন তো ছুটির হ্যাঁ, আর একজন তো ট্রান্সফার হয়ে গেছে। তখন আমরা বাচ্চা 100 উপরে বাচ্চা, আমরা বাচ্চার এটা ভবিষ্যৎ নাইনি, যে আমি এটাই চাই আর যে সরকারের কাছে যে আমার মাস্টার ইমিডিয়েটলি 2 জন মাস্টার আমরা চাই, তাহলে বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। যে এখন বাচ্চা দেখাশোনা করে, আমরা তো এটা পারতাম না, আমরা জামাই অসুস্থ, বাচ্চাও আছে 3টা, আমরা তো এটাই তো স্কুলে যেত, আমরা তো এটা কোনো সময় পারতাম না। অনুরোধ যে আমরা মাস্টার 2 জন চাই। নাম ফসরুল নিসা। হুম, হয়। যে আমরা চাই আর আমরা স্কুলের টিচার এখন হবে টিচারের অভাবে আমরা বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যেত, আচ্ছা সুন্দর মতো ক্লাস হল না, বাচ্চা কাচ্চা গুড়িয়া স্কুলও থাকি বাড়িতে যাইতরা, যে টিচার এখন নাই, একজন টিচারের সামলাই টাকাতে নাই স্কুল, একজন স্যার গেছেন কি ট্রান্সফার হইয়া, আর একজন ম্যাডাম আমরা তার বাচ্চা অসুস্থ তাই গেছেন গিয়া, তখন পরীক্ষা রীতিমতো স্কুল চলেন না, আমরা সরকারের কাছে আবেদন চাই আর আমরা শিক্ষা প্রয়োজন দেখব। আজকের সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।